सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबीजी हलेन रवाना। सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबीजी हलेन रवाना। और काफिर मक्काबासी नबीजी के मारब बोले ओई घेरे बसले आमार नबीर पाएर जोतार समान नबीर पाएर जोतार समान होते पारबे ना और मदीना जाइते नबीजी हलेन रवाना। सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबीजी हलेन रवाना। नबी बोलेन आबू बकर हिजरत करी चल गो ओई हुकुमे खुदार ओई राताराती चलेन नबी राताराती चलेन नबी सोनार मदीनाय और मदीना जाइते नबीजी हलेन रवाना। नबी बोलेन हजरत आली आमार बिछानाय सोए जाओ गो ओई तुम्हारे बोले हजरत आली सोए गेलेन हजरत आली सोए गेलेन नबी जानेर साथी आबू बकर नबीर संगे যাব বলে ওই হলেন তয়ার ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী রাহে মদিনা और मदीना जाइते नबीजी हलेन रवाना। सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबीजी हलेन रवाना। भाई आमरा मोहब्बत उच्च आवाजे आरेकबार दुरूद इब्राहिमटा पढ़े नि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम वअला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम वअला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজি সবাই উত্তর দিলেন না? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে একটু কি জোরে বলেন তো, নফল না ওয়াজিব না ফরজ? একটু জোরে বলো। ওয়াজিব। নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই যদি সালামের উত্তর না দেয়, যারা দিবে না তাদের আমলনামা থেকে 10টা নেকি কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেয়। আমরা পবিত্র এই সারাংপুর এই মাদ্রাসা এসেছি বাবজি নেকের আশায়, কেউ গুনাহ নেওয়ার জন্য বাবজি আসে নাই। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব। সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতে সালামের উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, হামদ ও নাত, সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে, কাউকে মাগরিবের পর, কাউকে এশার পর থেকে বাবজি এই রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু হচ্ছে আজ প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বরে আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুন নামালের আমি দুটো আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। কোরআন শরীফের আরেক জায়গা থেকে বাবজি আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। তারপরে পরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে। যেসব বাবজি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন, হয়তো বসেছিলেন জমা অবস্থায়, কালেকশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে বাবজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না। ইমন ভাই বলেছেন এসো ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন। তা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি যাননি বসে আছে, আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায়। ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন, একটু যদি গুছিয়ে আসতে, এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে। বাবজি একটু নড়াচড়া করে আসি। যদি নবীর মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি, সুন্নাত তরিকায় বসবো, আমি দেখলাম এই জায়গা জায়গা বাবজি কাগজও লিখে দিয়েছে সুন্নাত তরিকায় বসো। ভাই আমরা একটু আসি, আমি একটু হাতে পায়ে ধরে বলবো, ভাই আপনারা কেউ তাকাতাকি করবেন না, একটু সামনের দিকে তাকান। অনেকে ভাবছেন যে একটু প্রেস্টিজে পড়ে গিয়েছে। ভাই একটু গুছিয়ে আসি। মাশাআল্লাহ, ওই দেখেন ওই পেছনকার বাবজি ভাই, আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচড়া করে আগে উঠে আসুন। আমরা একটা কমসে কম রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করে নিই। জি একটু আসি। জানি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের জালসা কবুল হবেন কিনা, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করবো যেন আজকে সারাংপুর মাদ্রাসার এই জালসা যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন।
এই জালসা যদি বাপজি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, জান্নাত যার জন্য এটা যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই একটু আসি শোনা, যদি নবীর মহাব্বতে যদি আসেন তাহলে আসেন, লজ্জা করবেন না। আর যদি নবীর মহাব্বতে না আসেন তাহলে বাপজি ডেকে রাখতে পারবো না। একটু আসি ভাই, ওই যারা পেছনে দাঁড়িয়ে আছো যুবক, আমি তোমাদেরকে বলছি, যেহেতু মাজমা ভেঙে গিয়েছে, রাত্রি 11টা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না, কিন্তু ভাই এটা আদায়ের জালসা, আদায়টা হয়তো মেন, তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে ওঠার। এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই। আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন 1,24,000, এটা মিশকাত শরীফের হাদিস। আর একটা বাপজি কেতাবে আমরা এরকম ওলামার মুখে শুনতে পাই যে মতান্তরে 2,24,000, বলে না 1,24,000, মতান্তরে 2,24,000। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে, জিনেদেরকে নিয়ে বাপজি গণে নাই। 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000, এদেরকে শুধু নবী নয় জিন শুধু ধরেছে তা নয়, এ সব বাপজি মানুষের মধ্যে থেকে আল্লাহ এই নবী রাসূলগুলো পাঠিয়েছিলেন। এতগুলো নবী রাসূল আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র কটা নবী রাসূলের নাম লেখা আছে জানা আছে বাপজি আপনাদের কারো? অনেকে হয়তো শুনতে পারে এ গোটা কোরআনে তাহলে কটা নবী রাসূলের নাম? গোটা কোরআন শরীফে বাপজি মাত্র 25টা নবী রাসূলের নাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বললাম 1,24,000, মতান্তর 2,24,000 নবী রাসূল। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নবী রাসূলের নাম এই কোরআন শরীফে দেওয়া আছে। সমস্ত নবী রাসূলদের বাপজি একটাই উদ্দেশ্য ছিল যে পথহারা মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবে, তারা জাহান্নামের রাস্তা থেকে বাপজি তারা জান্নাতে কিভাবে যাবে। এই যে আপনারা এখানে বাপজি এই মাদ্রাসা করছেন নতুন, এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাপজি আপনাদের উদ্দেশ্য আছে, কারণ আছে। এই মাদ্রাসা তৈরি হলে ছেলেপিলেরা কোরআন পড়বে, তার বদলতে আমাদের এলাকার যারা দান করবে মহব্বত করবে, তাদের আত্মীয় স্বজন কবরে চলে গেলে তারা কবরে গিয়ে বাপজি আযাব থেকে তারা নাজাত হবে, তাই তো নাকি বাপ? এটা হচ্ছে বাপজি আমাদের উদ্দেশ্য, যে তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা জান্নাতের রাস্তায় যায়। মহান রব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলকে তারা আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের কথা বলেছে। কোরআন শরীফে যে 25টা নবী রাসূলের নাম এসেছে, ওনারাও বাপজি দ্বীনের দাওয়াত দিয়েছে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সূরাতুন নামাল থেকে বাপজি 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। যারা উলামা তারা আশা করি আমার খুতবাতি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব। আলোচনা করব নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। আমরা আশা করি নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমি বলছিলাম এই সুলাইমান নবী আলাইহিস সালামের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি সুলাইমান আলাইহিস সালামকে এত ইলম জ্ঞান দান করেছিলাম। আল্লাহ কোরআনে উনাদের বাপ বেটার নাম করেই বলেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আমি ইলম জ্ঞান হিকমত আমি দান করেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ বেটা আর সব নবীকে দিয়েছে, কিন্তু এই বাপ বেটার কথা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তুলে ধরেছে। আমরা জানি দাউদ নবী আলাইহিস সালাম উনি বিখ্যাত নবী প্লাস রাসূল ছিলেন, নবী তার সাতাহাত রাসূল ছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন যে দাউদ নবী আলাইহিস সালাম কুইন্টাল কুইন্টাল লোহাতে আগুন দিয়ে তাতাতে হতো না। ওনার এই দুই হাতে আল্লাহ এমনই মুজিজা দিয়েছিলেন
উনি লোহাতে ভাবে হা দিলে, হা দেওয়ার পরে ওই লোহাটা সাথে হাতে বাপজি আটার মতো নরম হয়ে যেত। মা বোনেরা যেমন রুটি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে, হা দিয়ে খামচা মেরে ধরলে তুললে উঠে যায়। তো সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহাতে হা দিয়ে আগুন দিয়ে তাতাতেন না, উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছিলেন। ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন, আমি তার ছেলেকেও ইলম জ্ঞান দান করেছিলাম, ওনাকেও বাদশাহী দান করেছিলাম। বাপজি আমার সোনার লালারে, এখানে অনেক রকমের মানুষ আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমাদের উলামায়ে দেওবন্দের ব্যাপারে বাপজি কিছু ভুল কথা প্রচার করে। তারা বলে যে উলামায়ে দেওবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন সময় এক করা যাবে বাপ? নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনোদিনই এক নয়। আমাদের উলামায়ে দেওবন্দের আকীদা, সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয়। যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন, বর্তমান যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবারই নেকি যদি বাপজি ওপর পাল্লায় নেকি নয়, জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয়, কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ? একটু জোরে বলুন। ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে।